হাই, কোথায় সবাই? তাড়াতাড়ি চলে এসো, আমি চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে ছিল লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী পুজো আমি কী কী করলাম সেটাই তোমাদের দেখাতে এসেছি। কালকে বিকেলবেলায় আমি আমার পুজোর সব শপিং কমপ্লিট করে নেওয়ার পর আজকে সকাল সকাল বসে গেছিলাম আলপনা করতে। তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে একটা 2.5 পেজের আলপনা। এটার ওপরে আমার মেন ঘরটা বসাতে হবে, এবং এটার পাশে আমার জোড়া লক্ষ্মীর পা আঁকতে হবে, এবং পাশে দুটো ধানের শীষ। তো এটা আমি জানতাম না, এটাও আমি একটা ভিডিও থেকেই জেনেছি, একটা দিদির ভিডিও থেকে। তো দেখো, আমি আলপনা করছিলাম বলে আমার ছেলেরও খুব শখ হচ্ছিলো করবে, তাই মাঝখানে আমি ওইগুলো ভরাট করতে দিয়েছিলাম। ও তো খুব খুশি হয়েছে দেখে। তো আস্তে আস্তে আমার সব আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইগুলো সব আলপনা দেওয়া হয়ে গেছে। এই যে মা লক্ষ্মী এইভাবে আসবে আমার বাড়ি। খুব ছোট্ট সিম্পলের মধ্যে আলপনাগুলো রেখেছিলাম, কারণ আমার হাতে বেশি টাইম ছিল না। তোমরা হয়তো শুধু এইটুকুই দেখবে যেটুকু আমি দেখাচ্ছি, কিন্তু এর বাইরেও আমাকে অনেক কাজ করে সামলে তারপরে আমাকে এই কাজগুলো রেডি করতে হচ্ছে। বাড়ির কাজের সাথে সাথে এগুলো একলা হাতে সামলাচ্ছি, তাই আমি বেশি কিছু মানে খুব সুন্দরভাবে যে গুছিয়ে করব সেরকমটা করতে পারিনি। আমি খুব সিম্পলের মধ্যে করেছি, যেটুকু পেরেছি একা একা। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো দেখতেই পাচ্ছ যে আমার ওদিকে সুজিটা বানানো হয়ে গেছে, এবং একটা আমি দুধ চাপিয়ে দিয়েছি, এবং এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। একসাথে আমি কিন্তু পায়েসও রান্না করছি, প্লাস এইদিকে আমি ছোলার ডালটাও বসিয়ে দিচ্ছি। ছোলাটা আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এর সাথে সাথে আমি ওদিকে ময়দাটাও মেখে ফেলবো, মানে সব কিছুই আমার একসাথেই করতে হচ্ছে, কেননা আমার হাতে সত্যিই বেশি টাইম ছিল না, কারণ পুজোর সময়টা বেরিয়ে যেত। পুজোর সময়টা 5:30টার পর থেকে 6:30 অবধি। তো ওই টাইমের মধ্যেই আমার সব কমপ্লিট করে ফেলতে হবে, এই আর কি। তো দেখতেই পাচ্ছ আমার সব বেলা টেলা কমপ্লিট, এবং লুচিটাও দেখো কত সুন্দরভাবে মানে এত খেটেও যখন দেখবে না লুচিটা একদম ফুলকো ফুলকো টাইপের হয়েছে, তো মনটাও খুশি হয়ে যায় বাবা। তো দেখতে পাচ্ছ এই ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরপরে আমি লাস্টে ঘি দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছ কত বাসন, সেগুলো আমাকে সব ধুয়ে পরিষ্কার করে একটা নতুন ড্রেস পরে তারপরে আমি এগুলো সব কমপ্লিট করেছি। মাটিটা বসিয়েছি, প্লাস ঘট বসিয়েছি, পুজোর সমস্ত সরঞ্জাম রেডি করেছি, ফল কেটেছি, মানে যা যা করতে হয় আর কি সমস্ত করে ফেলার পরে ফাইনালি তারপরে গিয়ে আমি শাড়ি পরেছি। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এখানে সব খাবারে মানে ভোগের ওপরে আর কি তুলসী পাতা ফুল টুল দিয়ে আমি একদম রেডি করে ফেলছি। বুঝতেই পারছো আমার সাথে কেউ নেই, আর কোনো ঠাকুরমশাই ডেকেও পুজো করা হচ্ছে না, পুরোটাই আমি নিজেই করছি। তো যেটুকু নিয়ম মেনে পালন করা যায় আর কি। আর আমার অনেকটা ছোট জায়গা, তো এইটুকু জায়গার মধ্যে যেটুকুভাবে করা সম্ভব, আসলে মনে ভক্তি থাকলে সবই হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি সব কমপ্লিট করে নেওয়ার পরে একটা শাড়ি পরে নিয়েছিলাম সিম্পলভাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক।